আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরও একটি বোর্ড কোশ্চেন সমাধান করব, যেটা হচ্ছে অনুশীলনীর যে বোর্ড কোশ্চেন সেগুলো। তো দেখো, এই বোর্ড কোশ্চেনটা যদি আমরা দেখি, প্রথমে যে বিষয়টা দেখতে পাবো, এখানে একটা উদ্দীপক দেয়া আছে। তো উদ্দীপকটা আমরা একটু পড়ি, যাতে হচ্ছে আমাদের কোশ্চেন সমাধান করাটা অনেকটা ইজি হয়ে যায়। দেখো, বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ক এলাকার ভোটার তালিকা। দেখেন একটু কোন ইনফরমেশনগুলো এখানে বলে দেওয়া আছে। ভোটার তালিকা হালনাগাদ করার পরিকল্পনা করেছে, এজন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার জন্য তথ্য সংগ্রহকারীকে একজন ভোটারের কি কি প্রয়োগ করতে হচ্ছে। দেখো একটু, ভোটারের নাম, পিতার নাম, মানে প্রত্যেকটা ফিল্ডের নাম কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। ভোটারের নাম, পিতার নাম, বয়স, ধর্ম, জন্ম তারিখ, জন্মস্থান সংগ্রহ করার জন্য বলা হলো। এই হচ্ছে আমাদের বিষয়গুলো। দেখো তাহলে আমরা এখান থেকে ডেটাবেজে কোন কোন তথ্যগুলো পাবো ভাইয়া। প্রথমে পাবো হচ্ছে ভোটারের নাম, পিতার নাম, বয়স, ধর্ম, জন্ম তারিখ এবং জন্মস্থান। এগুলো আমরা হচ্ছে সংগ্রহ করলাম। উক্ত তথ্য দিয়ে একটি ডেটাবেজের ফাইল তৈরি করা হলো। অন্যদিকে নাম, বয়স, জন্ম তারিখ ব্যবহার করে পরিসংখ্যান করার জন্য অপর একটি ফাইল তৈরি করা হলো। তাহলে এখানে কিন্তু ভাইয়া দুইটা ডেটাবেজ তৈরি হয়েছে, যার একটা ডেটাবেজের ভেতরে আছে ভোটারের নাম, পিতার নাম, বয়স, ধর্ম, জন্ম তারিখ, জন্মস্থান। এই হচ্ছে আমাদের ফিল্ডের নামগুলো। পরের যে আমরা ডেটাবেসটা তৈরি করলাম, সেখানে নাম আছে, বয়স আছে এবং জন্ম তারিখ ব্যবহার করে পরিসংখ্যান করার জন্য একটা ফাইল তৈরি করছে। তাহলে দুইটা ডেটাবেস তৈরি হয়েছে। তাহলে আমরা এখন দেখি কোশ্চেনগুলো আসলে মূলত কি বলা হয়েছে। ফার্স্ট অফ অল ক নাম্বারটা দেখো কি বলছে। এসকিউএল কি? এসকিউএল হচ্ছে স্ট্রাকচারেড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তথ্য খুঁজে বের করা হয়, ডেটাবেস তৈরি করা হয়, পরিবর্তন করা হয় এবং সংরক্ষণ করা হয়। প্রাইমারি কি এবং ফরেন কি এক নয়, ব্যাখ্যা করো। প্রাইমারি কি হচ্ছে অদ্বিতীয়, ফরেন কি হচ্ছে প্রথম টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলের ফরেন কি হয়ে যায়। তারপরে বলছে উদ্দীপকে বর্ণিত নির্বাচিত অনুষ্ঠানের জন্য, মানে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডেটাবেস ফাইলের ফিল্ডের ডেটা টাইপ বর্ণনা করো। ভাইয়া, ডেটা টাইপগুলো আমরা বর্ণনা করব। কি কি ডেটা টাইপ আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি আবারও। নির্বাচন অনুষ্ঠানের জন্য যেই ডেটা টাইপ, যে ডেটাবেস তৈরি করা হয়েছে, সেখানে আসলে মূলত দেখো ভোটারের নাম আছে, তার মানে এটা কি হবে? টেক্সট। এটা কি হবে ভাইয়া? টেক্সট। তারপর দেখো পিতার নাম আছে, এটাও কি হবে? এটাও হচ্ছে টেক্সট টাইপের ডেটা হবে। তারপরে দেখো বয়স, বয়সটা হচ্ছে এটা নাম্বার হতে পারে অথবা ইন্টিজার হতে পারে, যে কোনো আমরা একটা দিয়ে দিব। ধর্ম যেটা, এটা হচ্ছে আমাদের টেক্সট টাইপের ডেটা হবে। জন্ম তারিখ, এটাও হচ্ছে আমাদের ইন্টিজার বা হচ্ছে টেক্সট, যেটাই বলো না কেন, এই টাইপের ডেটা হবে। জন্মস্থান, এটা হচ্ছে আমাদের টেক্সট টাইপের ডেটা হবে। এই হচ্ছে আমাদের মূলত ডেটা টাইপগুলো। এখন এই ডেটা টাইপগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। আর ঘ নম্বর কোশ্চেন বলছে উদ্দীপকের বর্ণিত দুটি ফাইলের মধ্যে কিভাবে রিলেশন তৈরি করা সম্ভব। অর্থাৎ আমরা এখান থেকে দুইটা ডেটাবেস তৈরি করছি, এই দুইটা ডেটাবেসের মধ্যে, দুইটা টেবিলের মধ্যে কিভাবে হচ্ছে আমরা রিলেশন তৈরি করতে পারবো। এবার দেখো আমরা হচ্ছে কোশ্চেনগুলোর অ্যান্সার দিই। দেখো ক নম্বরটা বলা হয়েছে এসকিউএল আসলে কি? রিলেশনাল ডেটাবেজের যে প্রোগ্রামিং ভাষার সাহায্যে ডেটাবেজের তথ্য লেখা হয়, পড়া হয় এবং পরিবর্তন করা হয়, এবং আরও অন্যান্য কাজ করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে বলা হয় এসকিউএল বা স্ট্রাকচারেড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। খ নাম্বারটা হলো প্রাইমারি কি এবং ফরেন কি এক নয়, এটার ব্যাখ্যা দিতে হবে। প্রাইমারি কি জিনিসটা কি সেটা বুঝতে হবে এবং ফরেন কি যেটা সেটাও বুঝতে হবে। দেখো, প্রাইমারি কি হচ্ছে ভাইয়া, একটা ডেটাবেজের মধ্যে যখন তুমি তথ্য খুঁজে বের করবা, সেই তথ্যটা খুঁজে বের করার ক্ষেত্রে যদি ইউনিক কোনো কিছু দিয়ে খুঁজে বের করি, অদ্বিতীয়, মানে একটা টেবিলে ওই লেখাটা একবারই আছে বা ওই তথ্যটা একবারই আছে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। প্রাইমারি কি এর কাজ হচ্ছে প্রত্যেকটা সারিকে বা প্রত্যেকটা রোকে টেবিলের মধ্যে এককভাবে চিহ্নিত করা। একক কথাটা বলা মাত্রই আপনাকে বুঝতে হবে এখানে প্রাইমারি কি এর কথা বলা হয়েছে। ফরেন কি এর কাজ হলো অন্য টেবিলের সাথে সম্পর্ক তৈরি করা। ফরেন মানে হচ্ছে অন্য টেবিলের সাথে সম্পর্ক তৈরি করবে। প্রাইমারি কি, একটি টেবিলে একটির বেশি প্রাইমারি কি থাকতে পারবে না। যেহেতু এটা অদ্বিতীয় একটা মানে ওয়ার্ড বা হচ্ছে প্রাইমারি কির কাজই হচ্ছে অদ্বিতীয়, তাহলে এটা কি করবে ভাইয়া? এটা হচ্ছে একটা টেবিলের মধ্যে একবারই থাকবে বা একটা রেকর্ডে একবার থাকবে। একটি টেবিলের ভেতরে একাধিক ফরেন কি থাকতেই পারে। দেখো এবার হচ্ছে প্রাইমারি কি ফিল্ডে একই ভ্যালু দুইবার, যেমন ডুপ্লিকেট ভ্যালু ও নাল ভ্যালু থাকতে পারে না। সেটা কেন থাকতে পারে না ভাইয়া? কারণ হচ্ছে প্রাইমারি কি কখনো শূন্য হবে না, আবার ডাবলও থাকার কখনো সম্ভাবনা থাকবে না। বাট ফরেন কিতে একই ভ্যালু 2, 3, 4 বার থাকতে পারে। ফরেন কিতে একই ভ্যালু 2, 3, 4 বার থাকতেই পারে। এই হচ্ছে প্রাইমারি কি এবং ফরেন কি এর মধ্যে পার্থক্য। এবার গ নাম্বারটা যদি দেখো, আমাদের ডেটা টাইপ বর্ণনা করতে বলছে। তো ডেটা টাইপ বর্ণনার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখলাম বয়সটা হবে ইন্টিজার,
আর ইন্টিজার তুমি জানোই যে সকল ডেটা টাইপ পূর্ণ সংখ্যার জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় ইন্টিজার ডেটা টাইপ। ইন্টিজার ডেটা টাইপের উপরে গাণিতিক অপারেশন করা যায়, অর্থাৎ যেহেতু এটা সংখ্যা রিলেটেড এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করা সম্ভব। ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে নির্দিষ্ট কোনো বিট হয় না। ইন্টিজার ডেটা টাইপের ক্ষেত্রে হচ্ছে আমাদের যত বাইট হবে সেটা হচ্ছে 2, 4, 8 বাইটের তথ্যগুলো হতে পারে। নেক্সট কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখো তারপরে হচ্ছে আর কি ডেটা টাইপ আছে সেটাও আমরা একটু খেয়াল করে দেখি ভাইয়া। ওকে, তারপরে আছে দেখো ওইখানে ছিল ভোটারের নাম, পিতার নাম, ধর্ম এবং জন্মস্থান। এই সবগুলো ডেটা টাইপই হবে হচ্ছে আমাদের টেক্সট ডেটা টাইপ। টেক্সট ডেটা টাইপ হচ্ছে ফিল্ডে অক্ষর, চিহ্ন, সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হয়। টেক্সট ডেটা টাইপের উপরে কোনো গাণিতিক অপারেশন প্রয়োগ করা যায় না, কারণ হলো টেক্সট মানে হচ্ছে এটা নাম বা হচ্ছে কি বলা যায় অক্ষর জাতীয় ডেটা টাইপ, এটার উপরে যোগ বিয়োগ গুণ ভাগ করা সম্ভব না। নেক্সট, তারপরে দেখো জন্ম তারিখ, এটা আসলে কোন ধরনের ডেটা টাইপ হবে? এটা হচ্ছে টেক্সট অথবা ইন্টিজার, যে কোনো একটা ডেটা টাইপ হতে পারে জন্ম তারিখটা। তুমি এটার ব্যাখ্যা দেখতেই পাবো, এটা আগেও বলা আছে। এবার দেখো ঘ নম্বর কোশ্চেনে যেটা বলছে ভাইয়া, ঘ নম্বর কোশ্চেনটাতে বলছে উদ্দীপকে বর্ণিত দুটি ফাইলের মধ্যে ফরেন কি এর মাধ্যমে রিলেশন তৈরি করা সম্ভব। আসলে মূলত রিলেশন তৈরি করতে হলে কিন্তু ফরেন কিটাই দরকার হবে। ডেটাবেজে একটি টেবিলের প্রাইমারি কি অন্য আরেকটা টেবিলে যখন সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে ফরেন কি বলা হয়। অর্থাৎ ডেটাবেজে ফাইলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আমাদের সর্বপ্রথম ফরেন কি এবং প্রাইমারি কি নির্বাচন করতে হবে। কিন্তু উদ্দীপকে বিদ্যমান প্রথম ফাইলের মধ্যে আমরা যেই ফিল্ডগুলো দেখতে পাচ্ছি, দেখো ভোটারের নাম, পিতার নাম, বয়স, ধর্ম এবং জন্ম তারিখ, এগুলো হচ্ছে এককভাবে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা যাবে না। মানে এখানে একটা ফিল্ডও আমরা প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ প্রাইমারি কি হইতে হলে যদি জন্ম মানে আমাদের এনআইডি নাম্বার দেওয়া থাকতো সেটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে পারতাম। যদি ফোন নাম্বার দেওয়া থাকতো সেটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে পারতাম। মানে প্রাইমারি কি হতে হবে একটা ইউনিক কোনো একটা তথ্য, যেই তথ্য একজন ব্যক্তির একটাই থাকবে, সেটা অন্য কোনো ব্যক্তির সাথে মিলবে না। ফর এক্সাম্পল আপনাদের যেটা আমরা বলি যে এনআইডি নাম্বার কিন্তু একটা দেশের দ্বিতীয় কোনো ব্যক্তির সেম হওয়ার সম্ভাবনা নাই, মানে যার যেটা সেটা কিন্তু আলাদা আলাদা এনআইডি নাম্বার থাকবে। এরকম কোনো ইনফরমেশন যদি আমাদের এইখানে দেওয়া থাকতো সেটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ধরতাম, বাট এরকম কোনো ইনফরমেশনই দেওয়া নাই। সেই ক্ষেত্রে আমাকে 2-3টা কি মিলায় একটা কম্পোজিট কি তৈরি করে নিতে হবে। তাহলে দেখো এই জন্যই বলা হয়েছে যে এখানে ফিল্ডগুলো একই রকম তথ্য একাধিকবার ব্যবহৃত হতে পারে। তাই আমরা কি করব, প্রাইমারি কি যদি খুঁজে না পাই এটাকে আমরা কম্পোজিট কি হিসেবে কাজে লাগাবো। এবার দেখো আর তাই ভোটারের নাম, বয়স, জন্ম তারিখ এই 3টি ফিল্ড মিলে প্রাইমারি কি তৈরি করা যেতে পারে, যাকে কম্পোজিট প্রাইমারি কি বলে। ভাইয়া যদি আপনি প্রাইমারি কি খুঁজেই না পান তাহলে কি করবেন, একাধিক ফিল্ড মিলায়া একটা প্রাইমারি কি তৈরি করবেন বা কম্পোজিট কি তৈরি করবেন। এবার দেখো এখানে কি বলছে, এখানে আমরা দেখি যে এর মাধ্যমে প্রত্যেক ভোটারের তথ্য আলাদাভাবে চিহ্নিত করা যাবে। আর এখানে দ্বিতীয় ফাইলে বিদ্যমান বয়স, জন্ম তারিখ প্রথম ফাইলের কম্পোজিট প্রাইমারি কিকে রেফার করবে। অর্থাৎ দ্বিতীয় ফাইলের নাম, বয়স এবং জন্ম তারিখকে একত্রে ফরেন কি বলা হবে। আর এভাবে ফরেন কির মাধ্যমে একটা রিলেশন তৈরি করা সম্ভব। তোমাকে এটা একটু হাইলাইটস করে দেই, সেটা হচ্ছে ভাইয়া একটা রিলেশন তৈরি করতে হলে 2টা শর্ত মেনটেন করতে হবে। নাম্বার 1, আমাদের 2টা টেবিলের মধ্যে কমন একটা ফিল্ড থাকতে হবে। আমরা কিন্তু কোনো কমন ফিল্ড খুঁজে পাই নাই, অর্থাৎ আমাদের এইখানে ভিন্ন ভিন্ন ফিল্ড আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে 2টার মধ্যে আমাদের প্রাইমারি কি থাকতে হবে। প্রাইমারি কি যেহেতু আমাদের নাই তাহলে আমরা কি করব, প্রাইমারি কি তো আর বানাইতে পারবো না, সেই ক্ষেত্রে অনেকগুলো ফিল্ড মিলায়া আমরা একটা কম্পোজিট প্রাইমারি কি তৈরি করব। আর এই কম্পোজিট প্রাইমারি কিটাই মূলত আমাদের রিলেশন তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে। আর আমরা এই মানে কম্পোজিট প্রাইমারি কি দিয়ে আমরা কি করতে পারবো, মূলত এই যে 2টা টেবিল আছে এটা রিলেশন তৈরি করতে পারবো। এই হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেনটার সমাধান। আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা পরবর্তী যে সিকিউগুলো আছে বা এমসিকিউগুলো আছে সেগুলো সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।